পিরামিডের নাম শুনলে নিশ্চয়ই মনে পড়ে মমি, নীলনদ আর বড় বড় মূর্তির কথা। চোখের সামনে ভেসে ওঠে সাদা কাপড় এবং মাথায় অদ্ভুত মুকুট কিংবা কাপড় পরা ব্যক্তিদেরকে। তবে সবকিছু ছাড়িয়ে বিশ্ববাসীর কাছে সবথেকে আগ্রহের জায়গা মিশরের পিরামিড। এর রহস্য হাজার হাজার বছর পেরিয়ে এখন পর্যন্ত ধোঁয়াশা হয়ে আছে। মিশরের পিরামিড সপ্তাশ্চর্যের মধ্যে প্রাচীন এবং অন্যতম রূপ ধরে রেখেছে হাজার হাজার বছর ধরে একইভাবে। মিশরীয়দের মধ্যে মৃত্যু নিয়ে নানা রকম কুসংস্কার ছিল। তারা মৃত্যুর পরের জীবন উপভোগ করতে তৈরি করেছিল পিরামিড, এবং এজন্যই পিরামিডের ভেতরে তাদের মৃতদেহগুলোকে মমি করে রাখা হতো। এ ধরনের কথা আমরা অনেকেই হয়তোবা শুনেছি, কিন্তু আজকে আমরা যে সমস্ত বিষয় সম্পর্কে জানবো এগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মিশরের পিরামিডগুলো আজ থেকে প্রায় 4500 বছর আগে তৈরি হলেও সেগুলো বিজ্ঞানীদের মাথায় এখন পর্যন্ত ঘোরাচ্ছে। প্রাচীন মিশরকে আবিষ্কার করার জন্য অথবা প্রাচীন মিশরকে জানার জন্য বিজ্ঞানীদের কাছে এর থেকে বড় উৎস আর কোনো কিছুই হতে পারে না। তবে এ বিষয়ে মিশরীয়রা বরাবরই চুপ থেকেছে। তারা চায়নি তাদের এই রহস্য সম্পর্কে বিশ্ববাসী জানুক। এটি এমন এক স্থাপত্য যা মানুষের কল্পনাকেও হার মানায়। মাটি থেকে 280 ফিট উপরে 4500 বছর পুরনো এই পিরামিডের ভেতরে এমন কি ছিল যেটাকে শুধুমাত্র দেখার জন্য বিজ্ঞানীরা রোবোটিক ক্যামেরা পিরামিডের ভেতরে পাঠিয়েছিল। একটি জায়গায় এসে রোবোটিক ক্যামেরাটি দাঁড়িয়ে যায়, কারণ তার সামনে একটি পাথরের স্ল্যাব পড়েছিল। বিজ্ঞানীরা মনে করেন এই স্ল্যাবের পেছনে এমন কিছু লুকিয়ে রয়েছে যেটা বিগত 4500 বছর চাপা পড়ে রয়েছে। এই রহস্য যেভাবেই হোক জানার দরকার ছিল। এ কারণেই তারা রোবটের সামনে একটি ড্রিল মেশিন লাগিয়ে দেয়, যেটা ওই পাথরের স্ল্যাবের উপর একটি গর্ত করে দেয় এবং এই গর্তের ভেতরে একটি ক্যামেরা ঢুকিয়ে দেওয়া হয়। স্ল্যাবের বিপরীত পাশে এমন জায়গা দেখতে পাওয়া যায় যেটা বিগত 4500 বছর ধরে কেউ দেখতে পায়নি। মিশরে সর্বমোট 138টি পিরামিড রয়েছে, যেগুলো হাজার হাজার বছর ধরে একের পর এক ভূমিকম্প এবং বহু ঝড়কে সহ্য করেছে। কিন্তু অবাক করার বিষয় এটি যে এদের মধ্যে একটিও নিজের জায়গা থেকে সরে যায়নি এবং ভেঙে পড়েনি। এদের মধ্যে থেকে সবচেয়ে বড় ও সবচেয়ে উঁচু পিরামিডটি হলো দ্য গ্রেট পিরামিড অফ গিজা। আর এই পিরামিডের এরিয়া প্রায় 13 একর জমির সমান। মানে এই পিরামিডের ভেতরে 9টি ফুটবল মাঠ ভালোভাবেই ফিট হতে পারবে। পর্যবেক্ষণের মাধ্যমে জানা গেছে যে এই পিরামিডের ভেতরে মোট 43 লক্ষ বড় বড় পাথরের ব্যবহার হয়েছে। এগুলোর মধ্যে বহু পাথরের ওজন 50 টন ছিল। কিন্তু এত উঁচু এবং এত বড় পিরামিড বানানোর কারণ কি ছিল? কয়েক হাজার বছর আগে যখন মানুষের কাছে কোনো সামগ্রী মজুদ ছিল না, তখন এই পিরামিডের দেওয়ালকে কিভাবে লেবেল করা হয়েছিল? কিভাবে এত ওজনের পাথরকে স্কোয়ার শেপে কাটা হয়েছিল? কোনো ক্রেনের সাহায্য না নিয়েই কিভাবেই বা 48 ফিট উঁচুতে এই পাথরগুলো উঠানো হলো? এই পিরামিডগুলো বানাতে এমন কোন ইঞ্জিনিয়ারিং সিস্টেম ব্যবহার করা হয়েছে যেটা এই পিরামিডগুলোকে ভূমিকম্প রোধ করার সাথে সাথে এদের কর্নারকে সম্পূর্ণ 51.5 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করেছে? আজকের এই ভিডিওতে আমরা এসব বিষয় নিয়েই আলোচনা করব। প্রাচীন মিশরীয়রা একটি দেবতাকে মানত, যার নাম হলো ওসাইরিস। প্রাচীন মিশরীয়রা মনে করতেন এই দেবতা হচ্ছে জন্ম আর মৃত্যুর দেবতা। তারা বিশ্বাস করত আকাশে অ্যালাইনমেন্টে থাকা তারাগুলো তাদের ভগবান ওসাইরিসের ঘর। এগুলো যে নির্ভেজাল গল্প ও কল্পকাহিনী, এগুলো নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একথা সত্যি, এ সকল পিরামিডগুলোকে একটি নির্দিষ্ট সময়ে তৈরি করা হয়েছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? কারণ সে সময়ে তাদের কাছে কোনো অত্যাধুনিক টেকনোলজি ছিল না, কিন্তু তাদের কাছে নিশ্চয়ই এমন কোনো শক্তি ছিল যে তারা কোনো না কোনোভাবে এমন কাজটা সম্পন্ন করেছে। কিন্তু বিজ্ঞানীরা হিসাব নিকাশ মিলাতে না পেরে একটা ধারণা করে বলেছেন, হতে পারে ভিন গ্রহের কোনো প্রাণীদের সাথে তারা যোগাযোগ করতে সক্ষম হয়েছিল। আর তা না হলে 4500 বছর আগে তাদের কাছে কোনো অত্যাধুনিক টেকনোলজি ছিল না যার সাহায্যে এমন অসাধারণ শিল্পকর্ম তৈরি করতে পারে। আমরা তো কেবলমাত্র ধারণা জানতে পেরেছি, কিন্তু পিরামিডের রহস্য এখানেই শেষ হয়ে যায়নি। বিজ্ঞানীদের আরও যে সকল প্রশ্ন তাদের চিন্তায় ফেলেছে, সেগুলোর মধ্যে একটি হলো কী কারণে পিরামিড তৈরি করা হলো। এমনটা মনে করা হয় যে মিশরে থাকা প্রত্যেকটি পিরামিড হলো সেখানকার রাজাদের এক একটি কবরস্থান, যেগুলোর মধ্যে তাদেরকে মমি বানিয়ে রাখা হয়েছে। এবার চলুন জেনে নেওয়া যাক মিশরের পিরামিড সম্পর্কে ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং সবথেকে কঠিন প্রশ্ন। সাধারণ ধারণা অনুযায়ী বলা হয়ে থাকে দ্য গ্রেট পিরামিডের নির্মাণ কাজ 20 বছরের মধ্যে তৈরি করা হয়েছে,
আর এত বড় বড় পাথর এবং এত ওজনের পাথরকে কেটে কাঠ আর দড়ির মাধ্যমে টেনে আনা হতো। কিন্তু যদি পিরামিডের কাজ এরকম ভাবেই হয়ে থাকে, তাহলে একটি পাথরকে পিরামিডের নিচ থেকে উপরে নিয়ে যাওয়ার জন্য এবং কাটবার জন্য সম্পূর্ণ সময় পেত শুধুমাত্র 1.5 মিনিট। এই জায়গাতেই বিজ্ঞানীদের একটু খটকা লাগে এবং হাজারো প্রশ্ন তাদের মাথায় আসে। কিভাবে 1.5 মিনিটের মধ্যে তারা এত বড় বড় পাথরগুলোকে কেটে এত বিশাল আকারের পিরামিডের উপরে তুলত? মাত্র 1.5 মিনিটের মধ্যে তারা যদি এই কাজ করতে না পারত, তাহলে 20 বছরের ভেতরে এই পিরামিড সম্পন্ন হওয়া কোনোভাবেই সম্ভব না। 2011 সালের পর থেকে মিশর সরকার কাউকেই পিরামিড রিসার্চ করার অনুমতি দেয়নি। মিশর সরকার চাইছিল না কোনোভাবেই এর রহস্য উদ্ঘাটন হয়ে যাক। যদি মিশরের পিরামিডের রহস্য পাশ হয়ে যায়, তবে সেখানে ট্যুরিস্টদের আসা বন্ধ হয়ে যাবে। ভিডিও শেষে আপনাদের বলতে চাই, পিরামিড এমন এক রহস্যক্ষেত্র যা আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির এত উৎকর্ষতা দিয়েও এটিকে ছেদ করা সম্ভব হয়নি। এর সকল রহস্য মানুষের কাছে এখনো উন্মোচিত হয়নি।